তো ফ্রেন্ড, আমরা কোনো হসপিটালে যখন আউটডোরে কোনো ডাক্তার দেখাতে যাই, ওখানে কিন্তু একটা আমাদেরকে টিকিটের প্রয়োজন হয়, যেটাকে আউটডোর টিকিট বা ওপিডি টিকিট বলা হয়। তো এর জন্য আমরা কী করি, হসপিটালের মধ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে সেখানে কিন্তু আমরা ওপিডি বা আউটডোর টিকিটটিকে সংগ্রহ করি। এতে করে আমাদের কি হয়, অনেকটাই সময় কিন্তু সেই লাইনে দাঁড়িয়ে ব্যয় হয়ে যায়। তো আপনি যদি চান, এখন থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার ফোনের সাহায্যে সেই ওপিডি টিকিট বা আউটডোর টিকিটটিকে খুব সহজেই কেটে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে, হসপিটালের আউটডোর বা ওপিডি টিকিটটিকে আপনি কীভাবে আপনার ফোনের মাধ্যমে কাটবেন, ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোমে আসার পর এখানে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে আপনাকে লিখতে হবে WB হেলথ ওপিডি। দেখুন এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন, এমনকি লেখাটা ডিসপ্লেতে দেখতেও পাচ্ছেন। তো তারপরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন WB হেলথের, এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করতে হবে। দেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো একটু জুম করে দেখায়, তাহলে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। সর্বপ্রথম আপনাকে বলছে ভেরিফাই ইওর মোবাইল, মানে আপনার ফোন নম্বর এই বক্সের মধ্যে আপনাকে দিতে হবে। তো চলুন আমি আমার ফোন নম্বরটি দিয়ে দিই। আপনাদের যে ফোন নম্বরটি হবে সেটি এই বক্সের মধ্যে আপনারা ফিল আপ করে দেবেন। তো ফোন নম্বরটি দিয়ে দেওয়ার পর এখানে পাবেন ভেরিফাই আইকন, এই ভেরিফাই আইকন আপনাকে ক্লিক করতে হবে। তো আপনার ফোন নম্বরটি হাইড হয়ে যাবে অ্যান্ড আপনার ফোনের মধ্যে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এই বক্সের মধ্যে আপনাকে সেন্ড করতে হবে। তো এখানে আমার ওটিপি হচ্ছে 153-709, 153-709 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মিডিলে দেখুন একটা ব্লু কালারের সাবমিট আইকন পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এই যে ফর্মটা, এর ব্যাপারে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তো সর্বপ্রথম পাচ্ছেন হসপিটাল নেম, কোন হসপিটালের মধ্যে আপনি আউটডোরে ডাক্তার দেখাতে চান বা ওপিডি সেকশনে ডাক্তার দেখাতে চান। তো এখানে দেখুন একটা অ্যারো আইকন পাচ্ছেন, অ্যারো আইকনে ক্লিক করে আপনাকে হসপিটালটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা সিলেক্ট করবো রামপুরহাট, নিয়ারেস্ট হসপিটাল হচ্ছে রামপুরহাট। আপনাদের যে হসপিটালটা হবে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এর উপরে আমরা চেকমার্ক করে দেবো। এর উপর চেকমার্ক করে দেওয়ার পর এটা একটু লোডিং নেবে। তারপর দেখুন এখানে পাচ্ছেন ভিজিট ডেট, আপনি কোন ডেটে ডাক্তারটিকে দেখাতে যাচ্ছেন। তো সেই ডেটটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি করে দিচ্ছি ফেব্রুয়ারি 7 তারিখ 2026, ঠিক আছে। তারপরে পাচ্ছেন নেম, যেই পেশেন্টের আপনি ডাক্তার দেখাতে চান সেই পেশেন্টের নাম কিন্তু এই বক্সের মধ্যে আপনাকে দিতে হবে। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনাদের যেই নামটা দেওয়ার মনে হবে সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তো নামটা দিয়ে দেওয়ার পর নিচে পাবেন জেন্ডার, সে মেল না ফিমেল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো মোবাইল নম্বর দিয়ে তারপর আপনি ভেরিফিকেশন করেছিলেন, মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনার সামনে দেখাবে, ঠিক আছে। এখানে আপনার এজটা দিতে হবে, আপনার কত বয়স হলো সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তো এজটা যখনই আপনি দিয়ে দেবেন, ডেট অফ বার্থের যে ইয়ারটা সেটা কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। কান্ট্রি তো ইন্ডিয়া থাকবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট আপনার কোন জেলা সেই জেলাটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের বীরভূম সিলেক্ট করলাম। তারপরে পাচ্ছেন PS মানে পুলিশ স্টেশন, সেটা আপনাদের যেটা পুলিশ স্টেশন হবে সেটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো পুলিশ স্টেশন সিলেক্ট করার পরে এখানে পাবেন অ্যাড্রেস, আপনার যে ফুল অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তো এরকমভাবে আপনারা ফুল অ্যাড্রেস লিখে দেওয়ার পর নিচে পাবেন পিন, এখানে আপনার পিনকোড দিতে হবে, পোস্ট অফিস পিনকোড। তো আমাদের যে পিনকোডটা সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের যে পিনকোডটা হবে সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে পাচ্ছেন আধার নম্বর, আধার নম্বরটাও কিন্তু এখানে আপনাকে দিতে হবে। আধার নম্বরটাও এখানে দিয়ে দেওয়ার পর নিচে পাবেন হেলথ আইডি বা হেলথ আইডি নম্বর। দেখুন এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, মানে এগুলো ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে পাচ্ছেন দেখুন ওপিডি, এই যে অ্যারো আইকন পাচ্ছেন, অ্যারো আইকনের উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরির ডাক্তার আপনি দেখাতে চান, আপনার কোন ধরনের রোগটা হয়েছে সেই ধরনের। কোনো আপনার যদি হাড়ের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অর্থোপেডিক দেখাতে হবে, এরকমভাবে কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি ডেন্টাল মানে দাঁতের করে দিচ্ছি। তো দাঁতের এখানে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন কোন ডাক্তার কত নম্বর রুমে বসে সেটা কিন্তু দেখাবে। রুম নম্বর 211, সেকেন্ড ফ্লোরে। কোন ডাক্তার দেখবে, ডাক্তার অভিষেক চ্যাটার্জি। তারপর পাচ্ছেন ডাক্তার সত্যাকি দাস, ডাক্তার সুজয় মুখার্জি, ঠিক আছে। এই তিনটে ডাক্তার কিন্তু আপনাকে দেখবে 211 নম্বর রুমে, সেকেন্ড ফ্লোরে, ঠিক আছে। তো এখানে নিচের দিকে পাবেন সেভ আইকন, এই সেভ আইকন আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। সেভ আইকনে যখনই ক্লিক করে দেবেন আপনাকে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। আপনার যে ওপিডি টিকিটটা এখানে কিন্তু রেডি হয়ে গেছে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন। যে এখন এটাকে কী করতে হবে, PDF ফরম্যাটে আপনাকে ডাউনলোড করতে হবে, যার জন্য এখানে একটা PDF আইকন পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। PDF আইকনে যখনই ক্লিক করবেন নিচের দিকে দেখুন এই টাইটেলটা কিন্তু দেখাচ্ছে, তার ডান পাশে পাবেন সেভ আইকন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। সেভ আইকনে যখনই ক্লিক করে দেবেন আপনাদের এই যে ওপিডি টিকিটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার ওপিডি টিকিটটা আপনাদেরকে দেখায় ফাইলে গিয়ে। তো এর জন্য আপনারা সরাসরি ফাইল ম্যানেজারে
চলে যাবেন। তো ফাইল ম্যানেজারে আসার পর নিচে ডান দিকে পাবেন ব্রাউজ, এই ব্রাউজ আইকন আপনাকে ক্লিক করতে হবে। আপনাকে দেখতে হবে ডকুমেন্টস ফাইলটা কোথায় আছে। এই যে ডকুমেন্টস ফাইল, এর উপরে সরাসরি আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম যে পাচ্ছেন WB হেলথ গভর্নমেন্টের, এখানে আপনাকে ক্লিক করতে হবে সেই ওপিডি টিকিটটিকে ওপেন করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ওপিডি টিকিট আপনাদের সামনে কিন্তু এরকমভাবে শো হবে। তো এরকমভাবে আপনি জুম করলে সব কিছু কিন্তু এখানটা আপনি দেখতে পাবেন। আপনার যে ডেটে আপনি ভিজিট ডেট থাকবে সেই ডেটে কিন্তু আপনাকে লাইনে দাঁড়াবার দরকার নেই, সরাসরি এই পেপারটাকে নিয়ে আপনি সেই 211 নম্বর রুম বা আপনার যে ধরনের রুম দেখাবে সেখানে গিয়ে আপনি ডাইরেক্ট চলে যাবেন। এবার আপনার কাজ হচ্ছে এই যে টিকিটটা আপনি পেলেন, এই টিকিটটা আপনার এখানে 2 কপি বা 1 কপি যেটাই হবে সেটা কিন্তু আপনার প্রিন্ট আউট বার করে নিতে হবে, ঠিক আছে। তো এতে করে আপনার কী হবে, সেই সময়টুকু যেই সময়টুকু আপনি হসপিটালে লাইনে দাঁড়িয়ে নষ্ট করছিলেন সেই টাইমটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। তো আশা করছি ফ্রেন্ড এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিঞ্চিনা ওয়াইটি।